ঈদটাকে কেমন উপভোগ করছেন? ঈদ তো উপভোগ করার অনেক গুণ বেড়ে গেছে এই চঞ্চলের এই ছবি দেখতে আসা, এ এই আনন্দ এবং আমরা যেটা হচ্ছে যে অনুভূতিটা একটা জিনিসই যেটা হচ্ছে যে এই সিনেমা যে এক ধরনের মানে ভালো সিনেমা যদি হয়, আবার সিনেমা দেখার সংস্কৃতিটা গড়ে উঠুক বাংলাদেশে, সেইটা কামনা করি। এবং একসময় ছিল সবাই দল বেঁধে সিনেমা দেখতে যেত পরিবার নিয়ে, সেই সময়টা ফিরে আসুক। আমার ধারণা যে সেখানে যদি চঞ্চলের, আমার মনে করি একটা বড় অবদান আছে চঞ্চল, সাকিব খান তো অবশ্যই সুপারস্টার। তো এরা সবাই মিলে যদি আবার সেই দিন ফিরাই নিয়ে আসতে পারে, সিনেমা দেখার সংস্কৃতিটা যদি আবার ফিরে আসে, তাহলে আমার সবচেয়ে বড় শিল্পী হিসেবে চঞ্চলের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে, একটা অবদান রাখা হবে। এটা আমি মনে করি এই সিনেমার সাথে যারা আছে সংশ্লিষ্ট এ পর্যন্ত দেখেছি, সবার জন্যই একই কথা প্রযোজ্য এবং সবাই নিজ নিজ ফিল্ডে খুব গুণী এবং শক্তিমান অভিনেতা। আমি মনে করি যে এইভাবে যদি আরও কিছুদিন স্ট্রাগল করে আমাদের সিনেমার লোকজন, তাহলে হয়তো বা আমরা সেই সুদিন দেখে যেতে পারবো আমাদের জীবদ্দশাতেই। আপনাকে তো আমরা ছোট পর্দায় বহু বছর থেকে দেখছি। কেন বড় পর্দায় আপনাকে আমরা পাই না? বড় পর্দায় কাজ করার অভিজ্ঞতা আমার নাই। আমার সেটা জানতে হবে, শিখতে হবে। মনে করি আমার আরও শেখার দরকার আছে। বড় পর্দা তো বড় পর্দাই, বড়ই, ছোটই। আমরা ছোট পর্দায় কাজ করি, বড় পর্দার ব্যাপারটা কিছু জানতে হবে, শিখতে হবে। সেই সময়টা করতে পারছি না, হয়তো হবে ভবিষ্যতে, যে হবে না তা না। বড় পর্দায় কে না কাজ করতে চায়। খুশি আপু তার সন্তানদের নিয়ে যত অনুভূতি আছে সোশ্যাল মিডিয়াতে লিখে, আমরা তার লেখা পড়লে তার সমস্ত অনুভূতি, তার সমস্ত ঘটনা, সেটা বহু বছর আগের ঘটনাও একদম প্রাণবন্তভাবে তার লেখার মাধ্যমে ফুটে ওঠে। সেটা আমি নিয়মিত ফলো করি। তবে আপনাকে সেই জায়গা থেকে অনুভূতি প্রকাশের ক্ষেত্রে একটু কম পাই। সম্প্রতি কিন্তু আপনি গর্বিত বাবা হওয়ার সম্মাননা পেয়েছেন। আপনার সন্তানরা এত ভালো কাজ করছে, তাদের জন্য আপনি অবশ্যই গর্ববোধ করেন। সেই সন্তানদের নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। হ্যাঁ, সন্তান তো সবার, সন্তানের সব বাবাই গর্বিত সন্তানদের নিয়ে। এবং আমি মনে করি যে ওরা হয়তো মিডিয়াতে কাজ করে, সেই কারণে মানুষ জানতে পারছে। তো নীরবে নিভৃতে সব সন্তানই বাবা মার জন্য গর্বের কাজ করছে, দেশের জন্য, সমাজের জন্য। আমি মনে করি যে এটা শুধু আমার আমি একা বাবা গর্বিত না, সমস্ত পৃথিবীর সমস্ত বাবাই তার সন্তানদের নিয়ে গর্ব করে কোনো না কোনোভাবে। আর সন্তানদের ব্যাপারে আমি মনে করি যে ওদের মাত্র শুরু, আরও অনেক পথ বাকি, আরও অনেক জানতে হবে, শিখতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এই যে ভালোবাসা পাচ্ছে, এটাকে ধরে রাখতে হলে, এটাকে আরও অর্জন করতে হলে আরও অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, এটুকুই মনে করি আমি। আজকে আপনাদের বন্ধুর সিনেমা দেখতে আসছেন, চঞ্চল ভাইয়ের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই শুভকামনা, চঞ্চলের জন্য শুভকামনা, পুরো সিনেমার জন্য শুভকামনা। আমি মনে করি যে কথা বললাম যে এইভাবে সিনেমার মাধ্যম দেখার সংস্কৃতি গড়ে উঠুক, এই কামনা করি। এবং চঞ্চলের জন্য তো অবশ্যই শুভকামনা।